ছেলেগুলো আমরা আর কিছু করতে পারবো না, আমরা চুপচাপ বসে থাকবো। Hey guys, welcome back to my channel Happy with মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো দেখুন আমার মেহেন্দির এক সাইডটা অনেকটাই লাল হয়েছে আর সামনের দিকটা উঠে গেছে, কারণ দুটো মেহেন্দি করার মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন নিচে যাব। নিচে গিয়ে ফার্স্ট আমি চা খাবো। তো চাটা খাওয়া হয়ে গেছে আর আমাদের রান্নার মাসে এখন ব্রেকফাস্টে পরোটা আর ঘুগনি বানানো হয়ে গেছে। তো আমি স্নান টান করে নিচে চলে এসেছি। আর নিচে আসার পর দেখুন আমাদের পটচিত্রে একটা কালিমা আছে আর একটা পেতলের মূর্তির কালিমা আছে। তো প্রতি বছর যদি বাড়িতে থাকি তাহলে আমার হাজব্যান্ড নিয়ে আসে টাটকা 108 জবার মালা বড় এই পটচিত্রের জন্য, আর ছোট মূর্তির জন্য মালা আনা হয়। আর প্লাস্টিকের মালাও প্রতি বছর কেনা হয়। প্রতি বছর যদি বাড়িতে থাকি তাহলে নতুন একটা করে মালা চড়ানো হয়। তো সেটাই আমি এখন করে দিচ্ছি। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে প্রায় সন্ধে লেগে গেছে আর আমরা এখন বেরিয়ে যাব, কারণ আজকে যাব হচ্ছে নৈহাটির বড়মার পুজোয়। তো আমি রেডি হয়ে গেছি একদম। আমি আমার হাজব্যান্ড, আমার বোন আর কুট্টু এই কজন মিলেই যাব। তো এখন চলে এসেছি লঞ্চ ঘাটে, লঞ্চে করেই যাওয়া হবে। এসে পৌঁছে গেছি আর এখন প্রথমেই যাব হচ্ছে বড়মার কাছে, কারণ জানি স্টেশন থেকেই হোক বা লঞ্চঘাট থেকেই হোক একদম কাছেই পড়ে বড়মার মন্দির। তো এই বড়মার মন্দিরের বা বড়মার কি মাহাত্ম্য সেটা নিশ্চয়ই আলাদা করে ওয়েস্ট বেঙ্গলের মানুষকে অ্যাটলিস্ট বোঝাতে লাগবে না, সবার কাছেই জানা পরিচিত মা বড়মা নৈহাটি, খুবই জাগ্রত। সবাইকে দেখতে দাও, দর্শন করতে দাও। মা, বোন, ভাই, দাদা, চাচা। মা বড়মা ট্যাগলাইন, ধর্ম যার যার, বড়মা সবার, সব ধর্মের মানুষই এখানে আসতে পারেন, পুজো দিতে পারেন।
নৈহাটি স্টেশন থেকে বা লঞ্চঘাট থেকে যেদিক থেকেই আসুন না কেন, স্টেশনের একদম ধারে ঘেঁষে পরপর এই কালী পুজোগুলো হয়। আমি একটা একটা করে দেখিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। বড় মা, মেজো মা, ছোটো মা, শ্যামাকালী, গাঁজাকালী, এখানের এই সমস্ত নামগুলো যদি এসে থাকেন তাহলে এগুলো পরিচিত হয়ে থাকার কথা। আর প্রতিষ্ঠিত মন্দিরের অপোজিটেই ঠিক প্যান্ডেল করে এরকম পুজোটা হয়। তো ব্যাস পুজো দেখা শেষ, আর এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আমরা লঞ্চ ঘাটে মানে লঞ্চে করেই ফিরে চলে যাব। আর এরপরে যে পুজোটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমাদের ওই বারোয়ারিতলা, শ্বশুরবাড়ি বারোয়ারিতলার পুজো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। যারা পুরনো আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপরে দিওয়ালি সেলিব্রেশন, ফানুস ওড়ানো, বাজি ফাটানো এইসবের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, কারণ এইগুলো পার্ট পার্ট করেই দিতে হচ্ছে, না হলে অনেকটা লং হয়ে যাবে। আর লং হয়ে গেলে মানুষের দেখার ইন্টারেস্ট থাকে না, যদিও মানুষ খুব ছোটো ভিডিও দিল সেটা স্কিপ করে দেবে। তো যাই হোক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। আমার আপলোড করার কাজ আমি আপলোড করে যাব। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের মতো আসলাম, টাটা।